হ্যাঁ ছাড় পাওয়ার। আগেকার দিনে যারা বিয়ে হয়েছে সরকারের খাতায় লিখায় না, বলুন এখানে অধিকাংশ বিয়ে করেছে সরকারের খাতায় নাম নাই, বাদ দিলেও কোনো সমস্যা, কিন্তু এখন আগে সই করতে হবে তারপরে মালা পাবে। কেন? পালালেই ধরে আনে। কিন্তু ও ভয় করছে যে আমি তো বাসর ঘর থেকে পলাতক, তা আমাকে কেউ ধরতে আসেনি, তো তার মাথায় বুদ্ধি এলো এই জন্মটা যদি বাদ হয়ে নূতন জন্ম হয়ে যায়। আধ্যাত্মিক তত্ত্বে দ্বিতীয়বার জন্ম হয়। মায়ের গর্ভে যে জন্ম তাকে বলা হয় শূদ্র জন্ম। জায়তে শূদ্র, জন্ম মাত্রেই সকলে আমরা শূদ্র কুলে জন্ম নিলাম। আর একটা জন্ম হয়, হ্যাঁ, যেটা ব্রাহ্মণ জন্ম, দ্বিজোৎ কুলোদ্ভব। আমাদের দ্বিতীয় জন্ম হয় কোথায়? শ্রী গুরু পদাশ্রয়ে। গুরুর কাছে যখন কেউ দীক্ষা গ্রহণ করে তার দ্বিতীয় জন্ম লাভ হয়। আগের জন্মের পাপ তাপ কর্মফল সব কেটে ফাঁকা, নূতন করে আবার জন্ম হলো, নূতন করে জীবন শুরু হলো। বলো, ওইভাবেই হাত তুলে রাখুন দীক্ষা যাদের হয়েছে। আমার হয়নি বাবা। আচ্ছা, দীক্ষা হওয়া মানে দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্ম যাদের হয়েছে একটা পরীক্ষা করা হবে। একটা রডকে আগুনে গরম করে লাল করে আপনার হাতে দেওয়া হবে, দিলে বোঝা যাবে আগের জন্মের কথা মনে আছে কিনা। যদি দ্বিতীয় জন্ম হয় তাহলে লোহাতে হাত পুড়বে না। আর যদি কথাটা মিথ্যে হয়, বলছেন কিন্তু জন্ম হয়নি, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। কি রড তাঁতাবো না, একটাও হাত থাকবে না। হ্যাঁ, এইটার জন্যই হরিনাম শুনতে হবে। এটাই হচ্ছে কথা। জন্ম যদি হয়, যেমন আমরা আগের জন্মের কথা কি মনে রাখতে পেরেছি? তাহলে এটা যদি দ্বিতীয় জন্ম হয়, কেন মনে থাকবে আগের কথা? এই জন্য তার মানে অনেক বাকি, শোনা হয়নি, জানা হয়নি, বিশ্বাসের জন্ম হয়। আমরা আগে যাচ্ছিলাম সেই রঙে, সেই ঢঙে, সেই স্বভাবেই রয়ে গেলাম, বদল আর হলো না। এই জন্য প্রকৃত জন্ম সবাই বলতে পারবে না। ও বলছে, মধুসূদন বলছে আমি দ্বিতীয় জন্ম নিতে চাই, সেটা হলো দীক্ষা। আমি যত তাড়াতাড়ি পারবো যদি দীক্ষার কাজটা সেরে নিতে পারি, আমার দ্বিতীয় জন্ম হবে। আগের জন্মের সব পাপ তাপ মলিনতা সব দূরে চলে যাবে, নূতন। ধরলো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরলো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, একটা কথা ভুলে যাবেন না, এই কীর্তন শুনে মনে রাখতে হবে। সেটা কি? কার প্রেম? কিশোরীর প্রেম। কিশোরীকে আজকে যার জন্ম, আজ যিনি পৃথিবীতে এসেছিলেন সেই কিশোরীর প্রেম নিতাই চাঁদ বিতরণ করছেন, গৌর চাঁদ বিতরণ করছেন, ডেকে ডেকে নিবিয়া লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। ধর লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়,
ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হর লও দেখি শরীর প্রেম নিতাই ডাকে আয়। কলসি কলসি ঢালে তবু না ফুরা, কলসি কলসি ঢালে তবু না ফুরা, পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়, পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়, লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ডাকে আয় আয় আমার গৌর ডাকে আরো লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে महाप्रभु की। अरे जोरे बोला जावे की, बोलिए निताई चांद की। हाँ, परम दयाल नित्यानंद गौरचंद्र राधारानीर भांडार किशोरीर धन এই প্রেম রাধারানীর ছাড়া অন্য কারো না। রাধারানীর কথা বলতে গেলে জন্ম জন্ম কুলাবে না তার এক কোনা বলতে। রাধা তত্ত্ব, রাধা মহিমা, রাধা রস সুধা নিধি, রাধা প্রেম স্ফুরিত জীবন। তা সেই রাধা রানীর প্রেমের ভান্ডার এই হরিনা, এই কৃষ্ণ নাম। দীক্ষা নিয়ে জীবনটাকে বদলে নিতে চাই রাধে, কৃপা কর। পালিয়ে এসেছি মায়ার কোল থেকে, কাল সাপিনীর কোল থেকে পালিয়ে এসেছি। আমাকে রক্ষা করো কৃপা, আর আমার কি উঠে। একজনা এই দীক্ষা নিব কোথায়, কে দেবে, কে আমার গুরু হবে, কে আমাকে গ্রহণ করবে, আমি যোগ্য কিনা, আমি পাওয়ার যোগ্য কিনা, কে করবে, কাউকে চিনি না, কাউকে জানি না। জীবনের প্রথম আমি এলাম কৃষিঘাটে, কিন্তু দেরি করলে দেরি হবে। জীবন আজ আছে কাল নাই। এখনই যদি কাউকে পেতাম, কোন সাধু যদি আমায় কৃপা করে দিতে, জীবনটার পরিবর্তন হয়ে যেত। হঠাৎ একজনা সাধু কোথার থেকে এলো কেউ জানে না। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, গৌরচন্দ্র নিত্যানন্দ আপনি বিলায়, গৌরচন্দ্র নিত্যানন্দ আপনি বিলায়, যে যত চায় সে তত পায় তবু না ফুরায়, যে যত চায় সে তত পায় তবু না ফুরায়।
রে কিশোরীর প্রেম নিতাই ডাকে না, রে কিশোরীর প্রেম নিতাই ডাকে না, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে না, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে না। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কানে কম শোনো নাকি না? ভালো শোনো দেখছি। স্নানটা করে এসো, আমি তোমায় দীক্ষা। দেখো গুরু খুঁজতে হয়, এক জায়গায় বসে আছে, গুরু এসে গেল। জানলেন কি করে উনি একে দীক্ষা দিতে হবে, দীক্ষা চাইছে? এই জন্য পরিষ্কার বলা আছে, কৃষ্ণ কৃপায় ভগবত কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ একেবারে পরিষ্কার করে বলা। শুধু প্রার্থনাটা খাঁটি হতে হবে, আর কিছু না। আমি এটাই চাই, একজনা সৎ গুরু চাই। জীবনে যদি এই একটাই চাওয়া হয়, তাহলে নিশ্চিত জেনে রাখুন আপনার ওই ঘাটে যেখানেই আপনি আছেন ওইখানেই গুরু মিলে যাবে। গুরু পরীক্ষা করা নয়, এর বয়স কত, তিলকটা খাঁটি কিনা, এ কি করে, এত সব পরীক্ষা লাগবে না। কারণ আপনি নদী হয়ে সমুদ্রকে মাপতে পারবে, ডুবে যাবে আর উঠতে পারবে না। না, মাঝে মাঝে কীর্তন করে, জল খাবে ছেঁকে, গুরু নিবে বেছে। কিরকম না বলে বাজিয়ে, কিরকম বাজাবি বলে কুমোরের হাঁড়ি কলসি লোকে যেরকম বাজারে, তার মানে আগে গুরুকে মারবে, মেরে দেখবে ফাটাফুটো। অন্ধ কোনদিন চাক্ষুষ মানকে চিনতে পারে? আমাদের তো গুরু কৃপা হয় না, তাই অন্ধ জ্ঞানাঞ্জন চক্ষুদান দিল। যেই চক্ষুদান দিলে তবে তো দেখতে পাবো। তার আগে গুরুকে বাজাবো কোথা থেকে, গুরুকে চিনবো কোথা থেকে? চোখ ফুটলে তবে তো। এখানে একটা তত্ত্ব বেরিয়ে গেল, খুব বড় কথা। এই যে আজকে একটু রাধে রাধে বলুন। মাঝে মাঝে খুঁটিয়ে না রাখলে প্রদীপও নিভে যায়। না বলার চেয়ে বলো। আমরা যাদেরকে আপন আপন করি না, এরা কেউ কিন্তু প্রতি জন্মের আপন নয়। এবারে যাদেরকে পেয়েছি আমি আপন মনে করে, পরের বারে পাবো না, কারণ তারা তো আমাকে চায় না। ভাই উমুক যার সোনা দোকান আছে, তার ঘরের বউ হতে পারলে মানে আমার কোনো অসুবিধে হবে না, সব সময় পেন্টিং রুমে বসে থাকবে। আর এবারে যাকে বিয়ে করছি, একটা হার দাও না গো, সকলে পড়ছে আমার গলাটা খালি গো, বলতে বলতে দি সোনা দো। তার মানে বুঝতেই পারছেন এবার থেকেই সে আর চাইছে না, এ বদলে যাবে, হটকে যাবে। পরের বারে সব ওই বড়র দিকে তাকাচ্ছে, পরের বারে তাকেই বিয়ে করবে, শাড়ির অভাব হবে না, গয়নার অভাব হবে না। আর আমিও যে উল্টো দিকে তাকাই না তা না, আমিও সেই দিকে তাকাচ্ছি যে আমাকে ভটকাবে না, যে সব সময় অনুকূল অবস্থায় আমাকে কৃষ্ণ সেবার সুযোগ করে দেবে। আমিও সেরকম জন।
তার মানে বুঝতে পারছেন চেঞ্জ হচ্ছে, মানসিক থেকেই চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে না, সেটাকে চক্ষুদান দিল যেই বোঝা গেল। স্ত্রী স্বামী পুত্র জন্মে জন্মে থাকবে না, বদলে যাবে, কিন্তু গুরু জন্মে জন্মে প্রভু। এ জন্মেও যিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করছেন, আমার ধুলো মাটি ময়লা ধুয়ে দিচ্ছে, আমার অজ্ঞানতা দূর করছেন, চাপড় মেরে থাপ্পড় মেরে, পরের বারেও তিনি আমার গুরু হয়ে আমাকে তার চরণে ঠাঁই দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, মধুসূদন একজনা গুরু খুঁজছিল, দীক্ষা নিয়ে জীবনটাকে বদল করে নেবে। ভগবান রাধারানী কৃপা করে একজনা সাধু পাঠিয়ে দিলেন। সেই সাধু তার সঙ্গে কথা না বলেই তাকে বলে দিচ্ছে, স্নানটা করে আমি তোকে মন্ত্র দেব। সে চমকে উঠল, সে ডুব দিল যমুনায়। কেশিঘাটে তার প্রথম স্নান হলো বৃন্দাবনে। সে স্নান করে গুরুকে প্রণাম করলেন, গুরুদেব আমাকে নূতন জীবন দাও, আমাকে পথ দেখাও, আমাকে সংস্কার করে দাও, আমার সব অন্ধকার মুছে দিয়ে আমাকে কৃষ্ণ ভক্তি দান করো, আর আমি কিচ্ছু দীক্ষা হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন্ত মন্ত্র, প্রাণবন্ত মন্ত্র ভেতরে গিয়ে কাজ চালু করে দিল। ওর জায়গা তৈরি, জমি তৈরি, পাট করা জমি, মাটি শোধন করা জমি, তাতে বীজ পড়ল, সাধন বীজ, শোধন বীজ পড়া মাত্রই তার ভেতরে ছটপটানি শুরু হলো। পুলক, অশ্রু, কম্প, জরিমা, নয়নে অশ্রু নেমে গেল। গুরুদেব আমাকে নাই, যিনি দীক্ষা দিয়েছিলেন অকস্মাৎ অন্তর্ধান হয়ে গেল, দেখা গেল না। দীক্ষা দিল কিন্তু তাকে আর দেখা গেল, কিছুই জিজ্ঞাসা করা হলো না। কি করব, আমার কি কর্তব্য, আমার কি করণীয়, আমার কি উচিত নয়, কিছুই শুনলাম না, কিছুই বলা হলো না। চলে গেলেন উনি। কোথায় যাব, কার কাছে যাব, কোথায় পাবো, কে আমাকে বলে দেবে? বালকের মতো কৃষি ঘাটে আছাড় কাছাড় খেয়ে কাঁদতে লাগলেন। বহু মানুষ এবার স্নানের ঘাটে আসছে। কি হয়েছে বাবা? আগে আমার দীক্ষা হলো কিন্তু শিক্ষা হলো না, আমি কি করব, মন্ত্র কিভাবে জপবো আমি বুঝতে পারি না। আমার আকাঙ্ক্ষিত, আমার হৃদয়ের বস্তু, আমার পিপাসার ধন আমি কিভাবে প্রাপ্ত হব, আমি কোন পথে চলবো, আমি কিভাবে দিন গুজরান করব আমার জানা। সাধুরা বলছে কেউ বলতে পারবে না। এখানে কৃষ্ণদাস বাবা বলে একজন প্রসিদ্ধ বাবা আছে, তুমি ওখানে যাও, উনি তোমাকে সব বুঝিয়ে দেবে। মধুসূদন বাবা দীক্ষা দিয়ে গুরুদেব অন্তর্ধান হয়ে গেলে, গুরুকে অন্তর্ধান হয়ে যায়। এ গুরুকে যিনি এলেন কোথার থেকে, জানলেন কি করে ইনি দীক্ষা নেবেন? এ গুরু সাধারণ না। ফোন নাম্বার নিল, ফোন করলো, পাঁজি দেখলো, দিন হলো, এ গুরু নয়। এ স্বয়ং রাধারানী, স্বয়ং রাধারানী তিনি দীক্ষা দিয়ে গেলেন। রাধা কৃপা হলো, কিন্তু তার জানা হলো না সে কি করবে। কৃষ্ণদাস বাবা, বৃন্দাবনে ভজনকারী যারা, অনুরাগের ভজনে যারা যুক্ত হয়েছেন বা হবেন, এই কৃষ্ণদাস বাবার কথা অবশ্যই জানতে পারবে।
বড় বাবা, হ্যাঁ বড় বাবাজি কৃষ্ণদাস, এই তিনি বৃন্দাবনে ভজন করছেন, তার চরণে গিয়ে পতিত হলো বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। কে বলি দিয়া পদ ছাই শোধে আমারে দিয়া পদ ছায়া শোধে আমারে তোমার চরণ ধরি তোমার চরণ ধরি। আমায় দিয়া পদ ছায়া শোধায় আমারে ও গো গুরু রে। ও গো গুরু রে দিয়া পদ ছায়া শোধায় আমারে। বলে তোমার চরণ ধরি তোমার চরণ ধরি। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর তোমার চরণ ধরি। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। বলি এইবার করুণা কর। এইবার এইবার করুণা কর। আমার বহু জন্ম বয়ে গেছে শুধু এইবার প্রভু আমার বহু জন্ম হয়ে গেছে এইবার এইবার করুণা কর। বলি এইবার আমায় করুণা কর। বলে এইবার আমায় আমি আশা পথে বসে আছি এইবার আমায় করুণা কর। আমি আশা পথে বসে আছি আমি ওই চরণ পাবো বলে আমি তাই গোবিন্দ বলে ওই চরণ পাবো বলে আমি আশায় বসে আছি। আচ্ছা আচ্ছা, আরে তোমার নাম মধুসূদন না? আগে আপনি কি করে জানলেন সেসব কথা? তা বস দেখেন, এই যেমন তেমন, হ্যাঁ জানলো না, নাম জিজ্ঞাসাও করলো না, এই প্রথম দেখা হলো। আরে তোমার নাম মধুসূদন না? তাজ্জব তো হওয়ার কথা আগে। হ্যাঁ, তাহলে আপনি এটাও জানেন আমি কেন এসেছি? হ্যাঁ, তুমি যে মন্ত্র পেয়েছো মন্ত্রের মানে জানো না। বাহ, আপনি তো দেখছি অন্তর্যামী, সবই জানেন। কোন পথে চলবে, কিভাবে এই মন্ত্র সাধন করবে, এই লোক তুমি পাও না, গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেছে, এই তো আগে। হ্যাঁ ঠিকই ধরেছে। তাহলে কৃপা করে আপনি আমাকে পথ দেখান। অসম্ভব, অসম্ভব। কেউ যখন এসে গুরু হওয়া মানে শিষ্য হওয়ার কথা বলে, এমনিতেই মানে যে কেউ তার ভেতরটা আনন্দে নিচে আমি গুরু, শিষ্য হবে বলছে। কিন্তু যথাযথ সাধুরা এই ভয়ঙ্কর পথ শিষ্য গ্রহণ করা সাধুদের কাছে ভয়ঙ্কর পথ। তাই বহু সাধু সন্তরা জীবনে প্রতিজ্ঞা করেছেন শিষ্য আমি করব না। কেন?
শিষ্য হলে গুরু বলবে, শিষ্য হলে কলা মূলা ফল আনবে, ধুতি দেবে, জামা কাপড় দেবে, দক্ষিণা, এ তো ভালো জিনিস। কিন্তু প্রকৃত সাধুরা গুরু হতে চায় না। শিষ্য হওয়ার যে আনন্দ আছে, যে সুখ আছে, গুরু হওয়ার সে সুখ। হরি বল, হরি বল। এই দান দক্ষিণা চাওয়া পাওয়া নিয়ে যারা গুরু হতে চায়, আনন্দ পায়, ওরা গুরু না, চাল ডালের গুরু। প্রকৃত তত্ত্ব তো শিষ্য করতে গেলে শিষ্যের যে যোগ্যতা থাকা দরকার, সেটা যদি না থাকে তাহলে গুরুকেই সব যন্ত্রণা নিতে হয়। এই জন্য ভয়ঙ্কর পথে সকলে পা বাড়ায় না। তা ভক্তমণ্ডলী মায়েরা, এই কৃষ্ণদাস বাবাজি বললেন, বাবা অসম্ভব। আসলে একটা ভয়ঙ্কর জিনিস কি জানো? তোমার যে গুরুকে তুমিও জানো না। জানো অত দীক্ষা দেওয়ার পরে আর নাই। কি সম্প্রদায়, কোন সম্প্রদায়, তার পরম্পরা কি তুমিও জানো না, আমিও জানি না। আর আমাদের বৃন্দাবনে বৈষ্ণব সমাজের নীতি আছে, পরম্পরায় বিধর্মী হবে না, এই পরম্পরা খণ্ডন করা যাবে না। তা তোমার গুরুকে তুমিও জানো না, দীক্ষা দিয়ে নাই, তা আমি তো তোমাকে হাত করতে পারবো না। এর রুগী আমি, একে পিজিতে নিয়ে যাও। কলকাতার বাবা সব আমাদের আশ্রমের সঙ্গে যুক্ত, কলকাতার কিছু হলেই উনি পিজিয়ে ঢুকিয়ে দেবে। বলো, আমি একবার প্রথমবার কলকাতা গেছি, প্রথমবার না, এক ভক্ত, কলকাতারই ভক্ত, তার গাড়ি আছে, তিনি অনেক অনুরোধ করে একদিন আমাকে নিয়ে যাচ্ছেন তার বাড়িতে। যেতে যেতে আমাকে এদিকে হাসপাতাল দেখায়, ওদিকে হাসপাতাল, এইখানে অমুক হাসপাতাল, এইখানে অমুক হাসপাতাল। আমার মাথায় ঢোকে না, খালি আমাকে হাসপাতাল দেখায় কেন? কে তো শেষকালে আমি বললাম, আপনি আইতে যাইতে কোনো ঠাকুর মন্দির টন্দির নাই কলকাতা? হ্যাঁ, ওই তো ওধারে কালীঘাট, এধারে দক্ষিণেশ্বর, হ্যাঁ ওই ওধারে জগন্নাথ মন্দির, ওধারে লোকনাথ মন্দির ইত্যাদি আছে। তা আপনি সেগুলো দেখালেন না, খালি হাসপাতাল। তাহলে ব্যাপার কি? সব মফস্বলের গ্রামের লোক তো কলকাতায় আসে আর খালি হাসপাতাল খোঁজে। তাই আপনাকেও সব দেখিয়ে রাখলাম, আপনার সুবিধে। ভালো লাগলো, সে লোক আজ আর পৃথিবীতে নেই। গাড়ি করে অনেক ঘোরালো, অনেক জায়গায় নিয়ে গেলে, অনেক কিছু দেখালেন, ভাগ্য ভালো। সে লোক এখানে তার অবদানও অনেক আছে। হ্যাঁ, চলে গেছেন তিনি করোনাতে। হ্যাঁ, তার অবদানের শেষ নাই। তার বাড়িতেও গিয়েছি, হ্যাঁ, অপূর্ব বাড়ি। যাই হোক, সেসব কথা আজ আর না। যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে, রোগী এখানে হবে না, তুমি বরং জয় কৃষ্ণ দাস বাবাজি নামে একজন বাবাজি আছে, তুমি সেখানে যাও। তিনি কোথায় আছে? তিনি বিমলা কুণ্ডে বসে আছে। যাও, সেখানে গিয়ে তুমি দেখা করো, উনি তোমার সুরাহা করে দেবেন। ভালো হলো, তাহলে যাই। ছয় বেগ তুমি ছয় দোষ সদি হয় গুণ দেবদাস, ছয় বেগ তুমি ছয় দশ ছদি ছয় গুণ দেহদাস, ছয় বেগ তুমি ছয় দোষ সদি ছয় গুণ দেবদাস, ছয় বেগ তুমি ছয় দশ ছদি ছয় গুণ দেহদাস। ওই না ছয় শত সঙ্গ দেখো তুই আমাদের বসেছি সঙ্গের আছে, ওই ছয় শত সঙ্গ দেহ তুই আমাদের বসেছি সঙ্গের আছে, ছয় শত সঙ্গ দেখো তুই আমাদের বসেছি সঙ্গের আছে, ওই ছয় শত সঙ্গ দেহ তুই আমাদের বসেছি সঙ্গের আছে। আশায় 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 আশা, আশায় 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 হবে আশা আশায় আশা, আশায় আশা আশায় আশা, হবে আশায় 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 আশায়। আশা তরু বংশী বটে
প্রেমরূপী কল্প বটে, আশারূপী বংশী, আশা তরু বংশী বটে, প্রেম তরু কল্প তটে। আশায় আশা, আশায় আশা, বড় আশা করে হবে আশা, আশা আশা, আশায় আশা, বলো রাধা রানী কি, প্রেম সে বলো, আবার বলো কি হয়েছে বেটা? রাধে রাধে। বৃন্দাবনে ৫,৫০০ বছর হয়ে গেল, রাধা নামের জয়গান দিনে দিনে বাড়তে আছে। আকাশ বাতাস মুখরিত করে রাধা নামের যে কি মহিমা, কোটি কোটি মানুষ তা অনুভব করছে। এই রাধা তত্ত্ব বোঝার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কলিকালে। ১২ বৎসর গম্ভীরায় বসে আস্বাদন করতে চাইলে এই রাধা মহিমা কি। আমরা সৌভাগ্যবান, সেই ভগবত কথা শোনার সুযোগ প্রাপ্ত হয়েছে। বৃন্দাবনে বৃন্দাবনে জয় কৃষ্ণ দাস বাবা বলছেন, বাবা বুঝতে পেরেছি ও রুগী আল্ট্রাসোনা করার দরকার নাই, আর এতগুলো এক্সরে করার, তারপরেও ডাক্তার ভুল চিকিৎসা করে। এত এক্সরে আল্ট্রাসোনা সব করার পরেও ভেলোরের ডাক্তার বলে এগুলো কে চিকিৎসা করে, তো ভুল। এক্সরে করেছে তাই উঠেনি, যে জায়গা ভেঙে আছে সে ঠিকই আছে, এক্সরে উঠে। বলো ঔষধ খেয়ে মরার জোগাড় হয়েছে। তো সে জয় কৃষ্ণ দাস বাবা বলছে, বেটা তুমি তো এসেছো জানার জন্য, দীক্ষা মন্ত্র পেয়েছো, মন্ত্র বুঝতে পারো না, তুই বাবা আমাকে ক্ষমা করে দে, এখানে চিকিৎসা। দেখুন তো গুরুদেবের কি কারবার, মন্ত্র দিলি ফুস করে লুকিয়ে গেল। কি কাণ্ড পড়লাম বলুন তো, কেউ বলতে পারে না, কেউ ছুঁইতে চায় না, কেউ আশ্রয় দেয় না, মন্ত্রর মানে কেউ বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কি করে বুঝবে? জয় কৃষ্ণ দাস বলল, বাবা তুই ভুল বুঝিস না, যিনি মন্ত্র দিয়েছে সে তো এই জগতের কেউ নয়। রাধে, সেই মন্ত্র বুঝবো আমরা কোথার থেকে? আমরা তো অতি সাধারণ। বলে তাহলে আমার কি হবে? দীক্ষা চেয়েছিলাম, দীক্ষা পেলাম, কিন্তু এখনো কাজ শুরু হলো না, তাহলে আমার কি হবে? যা, এই জায়গাটা কার জানিস? যার চরণে আমরা আশ্রয় নিয়েছি তিনি হলেন রাধা রানী। যা, তুই রাধা মন্ত্র জপ কর, রাধা কুণ্ডের তীরে বসে। রাধা রানী তোকে কৃপা করে বলে দেবে এই মন্ত্রের মানে কি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, 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 কি বর্ষানে বালি কি জয় জয় 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 জয়। ও রাধা, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की
শ্যামী বক্ষ বিলাসিনী জয় জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় ওই অষ্টগোপীর শিরোমণি জয় 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 আহা অষ্টগোপীর শিরোমণি জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি জয় আমাদের করতাল অনেকক্ষণ কেটে দিয়েছে, আর ভালো লাগে না, কিন্তু আপনারা থামাতে পারেন। এ বাড়ি যাবে, তাড়াতাড়ি আছে। हाँ बोलो राधे राधे, प्रेम से बोलो रे रे ना 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 रे ना ना। ये যেন একবার ঢুকলে আর বেরোতে চায় না, হয় না? এরকম হয় না? তাহলে কি হলো? মধুসূদন বাবা, মধুসূদন বাবা রাধা নাম জপ করলো, হলো না। রাধারানীর কৃপা হলো না। ঠিক করলো রাত্রি 12টার সময় যমুনার জলে ডুবে মরবে। কি লাভ আছে? ঘর ছাড়লাম, দীক্ষা পেলাম, মানে বুঝলাম না, ভজন হলো না, রাধারানী কৃপা করলেন না, বেঁচে থেকে লাভ কি? এই হলো ভক্ত জীবন। আমরা অনেক চিকিৎসা করি, রোগ সারাতে চেষ্টা করি বাঁচার জন্য, কৃষ্ণ ভজনহীন জীবনকে টেনে নিয়ে যাই জড়রস ভোগ করার জন্য। আর একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণই যদি না পেলাম, সেই পথ যদি না পেলাম, বেঁচে থেকে লাভ কি? এই জায়গাটা পৌঁছানো এত সোজা না। হ্যাঁ, একটা ছেলে মেয়ের জন্য মরতে পারে, সংসারে বিষ খেয়ে মরতে পারে, কৃষ্ণ পায় না বলে মরেছে কজন? ভগবানের জন্য মরেছে কজন? যে আছে বলেই বেঁচে আছি, তার কথা এখনো গুরুত্ব পাই নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই। যার জন্য এত সুখ শান্তি, তিনি তো ভগবান রূপী আত্মারাম, তিনি তো প্রাণারাম, তিনি তো গোবিন্দ রাধে শ্যাম। সেই তাকেই জানা হলো না, অথচ জগতের এত কিছু জানলাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ রাত্রি 12টার সময় মরবো। আচ্ছা বলুন তো, জলে ডুবে মরা যায় কিভাবে? এমনি ডুবে গেলে ও তো আবার উঠে পড়ো, সে ঠিক না। না কলসি টলসি না, কলসি ভেঙে গেলে ও নাও হতে পারে, কাজ নাও হতে পারে। আমি ঠিক করেছি পাথর বেঁধে, দড়িতে পাথর বাঁধবো, দড়িটা গলায় বাঁধবো, বাস পাথর নিয়ে উঠতে পারবো না, হবে বাস। রাত্রি 12টার সময় মধুসূদন বাবা কৃষ্ণ বিরহে
জীবন ব্যর্থ কাম হয়ে গেল। তাই গলায় পাথর বেঁধে যমুনার জলে হা রাধে হা কৃষ্ণ বলে ডুব দিল। আর যেই তলদেশে চলে যাচ্ছে, কে যে এসে তার পাথর খুলে দিল সে বুঝতে পারে। পাথর খুলে গেল, হাতে একটা তাল পাতা দিয়ে দিল। হাতে একটা তাল পাতা দিয়ে পাথরটা খুলে তাকে ছেড়ে দিল। সে ভুস করে আবার উপরে উঠল। হাতে তাল পাতাটা কিসের জন্য? হাওয়া খাওয়ার জন্য। যেটার জন্য এত মরণপণ জীবন, যেটার জন্যই তাকে জলে ডুবে মরতে হলো, সেটাই পেয়ে গেল। সেটা কি? তাল পাতায় লিখে দিল। তাল পাতায় লেখা আছে এই মন্ত্রটা কি, যেটা গুরু দিয়েছিলেন, অন্তর্ধান হয়ে গেলেন, এখন সেটা তাল পাতায় লিখে তার হাতে ধরিয়ে দিল। সে আনন্দে উঠল। উঠে সেই কৃষ্ণদাস বাবা, যার কাছে তিনি প্রথম গিয়েছিলেন, তাল পাতাটা নিয়ে সেইখানে পৌঁছে গেল। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কে বলে আমি তো কাঙাল, আমি তো কাঙাল, আমি তো কাঙাল, আমি তো কাঙাল, আমি তো কাঙাল। কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে, গুরুদেব ধাই তব পাছে পাছে। ওই নয় আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। এইবার আমার কৃপা করো, বলে এইবার আমার কৃপা করো। তুমি দিলেও কৃষ্ণ দিতে পারো, এইবার আমায় কৃপা করো। তুমি দিলেও কৃষ্ণ দিতে পারো, এইবার আমায় কৃপা করো। বলো রাধে রাধে। কৃষ্ণদাস বাবা বললেন, কিরে আবার এলি যে বড়, এখনো তোর পাওয়া হলো না? বলে পেয়েছি, একটা তাল পাতা, আর তাই লেখা আছে। আপনি একটু পড়ে দেন, আপনি একটু দেখে দেন, এর মানেটা বলে দেন। তাল পাতা তো দেখে কৃষ্ণদাস বাবাজি একবার সাষ্টাঙ্গে তাল পাতাকে প্রণাম করছে। তাল পাতাকে প্রণাম করে বলছে, ওরে বোকা, তুই এখনো ধরতে পারিস না একে? আমরা বলতে পারি এটা কি লেখা? বলে কেন বলতে পারবেন না? ওরে, যিনি দিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি স্বয়ং রাধা রানী। তাই আমরা এই লেখার কি বুঝবো? তাই আমার সাধ্য নাই এই লেখার মানে বোঝা। তাহলে আমি কি করব? যিনি দিয়েছেন তুই তাকে ডাক, তিনি তোকে বলে দেবে যা এই তাল পাতাই তোর কাছে ইষ্টদেব, এই নিয়েই তুই ভজন কর, এই নিয়েই তুই ভজন কর। স্বয়ং রাধারানী তোকে যেদিন কৃপা করবে সেই দিন তিনি তোকে পথ দেখিয়ে দেবে। আবার শুরু হলো ভজন। সেই ভজনে একদিন রাধারানী স্বয়ং কৃপা করবে। মধুসূদন কে? আমি তোমার ইষ্টদেব, দেখা দাও।
দেখা দাও বিভু চৈতন্য, তুমি কে? আমাকে স্বরূপ দেখাও। তুমি কি আমার স্বরূপ দেখো না? আমি তোমায় দীক্ষা দিলাম, কিন্তু সেদিন আমি দেখতে না দেখতে তুমি তো লুকিয়ে গেলে। আজ আমাকে দেখো, আজ আমাকে কৃপা করো। রাধারানী প্রকাশ হলে, দর্শন দিলে, বলছেন এটা আপনি কি লিখেছেন আমি বুঝতে পারি না। আমাকে পাওয়া হয়ে গেলে আর জানার কি বাকি আছে? মানে খুঁজতে ঘুরে বেড়াচ্ছিস, মানে জেনে লাভ কি হবে? যাকে পাওয়ার তাকে তো। তাহলে কিন্তু আপনি সেদিন আমাকে দীক্ষা দিয়ে পালিয়ে গেলেন। আজকে যদি আপনার চরণটা আমি জাপতে ধরি, আপনি পালাতে পারবেন? আজ কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আমি জানি মধুসূদন, তুমি অনেক এগিয়ে গেছো, কিন্তু আমাকে ধরারও লাগে না, ছাড়ারও লাগে না। তুমি তো আমার ধামেই আছো। যতদিন বাঁচবে এখানেই ভজন করো। আরেকটা কথা, তোমাকে আমি একটা বস্তু দিতে চাই, আমার স্বরূপ বলে জানবে, আমার স্বরূপ বলে জানবে। যা বৃন্দাবনে যমুনার তীরে যে জায়গায় আমি প্রতিদিন স্নান করি, দেখুন এটা ঘটনা আপনারা শুনছেন কলিকালে, এই কলিকালের লীলা ঘটনা। সেই কোণে বলছে যেখানে আমি প্রতিদিন স্নান করি, মানে আজও করে রাধারানী, আজও স্নান করে। যমুনার ঘাটে আমি স্নান করি, সেই স্নানের ঘাটে আমি অলংকারগুলো খুলে রাখি। আমার সখীবৃন্দ আমার গায়ের, আমার অঙ্গের অলংকার খুলে রেখে দেয় পাথরের উপরে, আর সেই পাথরগুলো আমার অলংকারের স্পর্শ পেয়ে গলে গিয়েছে, অলংকারের চিহ্ন হয়ে আছে পাথরে। যা সেই পাথরটা তুলে আনবে, সেই পাথরটা তুলে এনে জানবি ওই পাথর আর আমি এক, তারই সেবা করবি, আমাকেই কাছে পাবি। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় জীবনে মরণে গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব, আমার রতন সিংহাসনে বসাব দুইজন, আমার রতন সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, বল রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, বল রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। শ্যাম গদি অঙ্গে দেব
ডুলাব কবে হেরি মুখ চন্দ ওই না চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর বল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর মালতীর মালা দেব তোহার গলে আমি গাথি মালতীর মালা দেব তোহার গলে গাতিয়া গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূরতাম অধরে তুলিয়া দেব কর্পূরতাম রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ আত্মাতে করিব সেবা চরণার বিন্দ বলে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষী চাহে নরোত্তম ওই না শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় অভিলাষী চাহে সেবায় অভিলাষী চাহে নরোত্তম নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম আজ রাধা গোবিন্দের মিলন হলো জয় জয় বলো রাধা গোবিন্দের মিলন ধ্বনি শঙ্খ ধ্বনি আজ রাধা গোবিন্দের ভক্তমণ্ডলী মায়েরা এখন বৃন্দাবনে যায় না এরকম হয় না গেলে সূর্যকুণ্ড এই জায়গাটা খুঁজবেন আজকে যে বাবার কথা আমরা বললাম সূর্যকুণ্ডে তার সমাধি অঘ্রাণ মাসে তার এই তিরোধাম তিথি পালন করা হয় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রাধা রানীর কৃপা